তো বন্ধুরা, আপনারা কেমন আছো? তো আমি খুব ভালো আছি। তোমাদের সাপোর্ট ও ভালোবাসা আমাকে খুব হ্যাপি রেখেছে যদিও। তো আজকে আমরা একটা পিকনিক করব। ছোটোখাটো পিকনিক, বাড়িতে কেউ নেই। তো পিকনিকটা হবে, আমরা ৩ জন করব। তো পিকনিকটা হবে আমাদের চাউমিন। তো চাউমিনের জোগাড়যন্ত্র করা হচ্ছে। সবজি কাটা স্টার্ট করে দিয়েছি আমি বসে বসে একলা। এখন ওরা একটু বাইরে জল টল আনতে গেছে। তো মোট ৩ জন করছি, তো সেই জন্য আর কি। ওরা দুজনে বাইরে জল আনতে গেছে, আর আমি একা ভিতরে সবজি টবজিগুলো কুটে নিচ্ছি আর কি। তো কোটাকুটি হয়ে গেলে তখন আবার কাজ শুরু হবে। সেই জন্য একটু রাত হয়ে গেছে, যদিও আমাদের প্রায় ৯টা, সাড়ে ৯টা, ১০টা অবধি বেজে গেছে এগুলো করতে। আবার ওরা জল টল আনুক, রাখাটা বসে আছি। ৩ জন করলে হাতে হাতে করে দিলে মানে তাড়াতাড়ি হয়। তো ওরা চলে এসেছে জল টল এনে দুজনে। তো আমি বলি এপারে এসে বস, তো গিয়ে ওপারে এসে বসে যাচ্ছে। তো এই সবজি টবজি প্রায় কটা বিট কড়াই করছি এখন। পেঁয়াজটা আমি আগা কেটে দিয়েছি, দিলে ওরা ছাড়াচ্ছে যদিও। তো লঙ্কা করতে হবে, আলু করতে হবে, পেঁয়াজ করতে হবে, তারপরে তোমার হচ্ছে টমেটো করতে হবে, আর অনেক কিছু করতে হবে আর কি। আর এগুলো কটা হয়ে গেলে আবার তো বুঝতে পারছো আবার কত কাজ। তো ৩ জনে গল্প করছি, গল্প করতে করতে অনেক গল্প হাসাহাসি হচ্ছে। তো ৩ জন থাকলে ফ্রেন্ড যেরকমের মজা হয় আর কি। রাত্রেবেলা ৩ জন আছি, তো আমরা ৩ জন সব কিছু করি, যেখানে যাই বলো করো। তো আমরা ৩ জনে কাজ টাজ করা হচ্ছে। তো এই বিন করাটা কতক্ষণ ধরে করছি, তো কোটা শেষ হচ্ছে না। লঙ্কার মতো, মানে একটু বড় যদিও, তো কোটা যেন শেষ হয় না। মশাও কামড়াচ্ছে, ধূপ জ্বালিয়েছি তো মশা কামড়াচ্ছে। তো আমার কটা হয়ে এসছে বিন কড়াইটা প্রায় ফিরে। তো ওরা পেঁয়াজ মানে চোখেতে জল আসছে, বলছে আমার ভাগনা হয় ওটা, আর এটা ভাইপো। তো দুটো ফ্রেন্ডের মতো। আর কোটা হয়ে এসছে, এবারে হচ্ছে কি আলু কুটতে হবে। বিন কড়াই দেখছে খুব পাকা আর কি। কচিগুলো কুটতে বলছে, আর পাকাগুলো ফেলে দিতে বলছে। তো মানে এখনকার গাছ বুঝতে পারছো তো, ২-৩ দিনের বেশি গাছে ফল থাকলে আবার প্রবলেম হচ্ছে, রাখতে পারছে না কেউ, তুলে নিতে হচ্ছে, নাহলে আবার প্রচুর প্রবলেম হচ্ছে আর কি। তো আমি বিন কড়াইটা কতক্ষণ ধরে কুটছি, কতক্ষণ ধরে, দেখো কোটা শেষ হচ্ছে না। লাস্টে এবার খুঁটে খুঁটে নিচ্ছি কটা আছে। তো এবার মুঠো মিলে একসঙ্গে বেশি বেশি করে কুটছি। ও বলছো ছোটো ছোটো করে কোট, আমি বলি না না, এরকম করলে হয়ে যাবে। আমি একটু ভিডিওটা স্পিড করে দিয়েছি আর কি। এটা আলু কোটা হচ্ছে। তো কোটাকুটি হয়ে গেলে এরপরে ডিম ভাজছিল, আমি এসে আবার নিয়ে নিলাম। খন্তিটা মিলে আমাকে দে, পারছিস না, আমি কই। বলে বলে তুই পারবি, আমিও পারি। আমি বলি ঠিক আছে কর না, যে কোনো একজন করলে হবে। বলে তুই কর, আমি করে যাচ্ছি। তো ওটা চাউমিনের জলটা ফেলে দিয়ে আসতে গেছে। তো চাউমিনটা ওরা রেডি করছে, আমি এবারে ডিম ভাজাটা রেডি করে নিচ্ছি। এবারে তারপরে সবজি টবজিগুলো ভাজতে হবে আর কি। তো আমি এদিকে তেল দেবো। তেল দেওয়া হয়ে গেলে এগুলো রেডি করছি, মাখিয়ে মশলা টশলা দিয়ে এগুলো ঝাল হলুদ নুন টুন দিয়ে এবার একটু রেডি করে নিলাম। ভাজাভুজি শুরু করে দিয়েছি। এবার রান্নাবান্না আমার দাদার মেয়ে এসেছিল, তো ভাজা হয়ে গেলে তুলে দিয়েছি। ভিডিওটা স্পিড করে দিয়েছি বুঝলে একটু, তো এত কিছু মনে করো না। তো ভাজাভুজি কমপ্লিট হয়ে গেলে চাউমিনটা আবার তুলে দেবে। তো চাউমিনটা ডেকচি ঢাকা দেওয়া রেখে আছে। তো এবার চাউমিনটা ঢাকা হলে আস্তে আস্তে করে দেবে, দেখবে। তো তেল গরম হয়ে গেলো, আস্তে আস্তে দিচ্ছে, একবার ও নাড়ছে, তো আমি একবার নাড়ছি, আমি দিচ্ছি একবার, ও নাড়ছে। করে করে কাজ হচ্ছে। একসঙ্গে থাকলে আর কি হয়, মাখাতে যা চাউমিনটা যা হচ্ছে, নিচে পড়েই যাচ্ছে। তোকেই করতে হবে, আর কিছু করার নেই। তেল কম হয়ে গেছিলো, তেল দিলাম। তো একটু ভিডিও আরও স্পিড করে দিয়েছি, মানে আর কি অনেকটা লং হয়ে যাচ্ছে ভিডিওটা, তো সেই জন্য করে তোমাদের একটু দেখার সুবিধা করে দিলাম স্পিড করে দিয়ে। তো ভাজা কমপ্লিট হয়ে এসছে। ওইগুলো মশলা টশলা দেয়, আর ডিম ভাজা দেওয়া বাকি আছে বুঝলে। তো ডিম ভাজাটা একটু লাস্টের দিকে দিতে হয়, এবার দেওয়ার টাইম হয়ে এসছে, দিয়ে দিল। তো সেইগুলো করে এবারে ভালোভাবে নেড়ে টেড়ে চারদিকে করে নিয়ে, তো এবারে হয়ে এসছে যদিও। ও এসে দেখবে আবার ঝরঝর হয়েছে কি, আমি একটু সুদীপকে ডাকতে আছে বলে দেখবে এই ভাঙনা। সুদীপ শুয়ে আছে, ও গেম খেলছে, তো সেই জন্য ওই বলি কমলে যায়। তো ওরা আসছে, তো আমি চেক করবে।
ঝরঝরা হয়েছে কি, আমি দেখে নিলাম নুন টুনও হয়েছে কি ঠিকঠাক, ঝাল টাল। তো আর কি দাঁত দেখলে বুঝতে পারছো তো নুন কম বেশি তো হয়, তো নুন একটু ঠিক আছে তাই। তো ও এসে দেখছে ঝরঝরে হয়েছে কি, তো ওকে বলে এসেছি, তো হয়ে গেলে চলে এসেছি। তো এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রায় অনেকক্ষণ ধরে বলছি, ওরা বলছি গেম খেলতে খেলতে বলে খিদেতে পেট চুচু করছে, দে আমি বলি সসটা কোথায় রে, তাহলে নিচে সসটা আছে, নিচে 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 রে বলে, তাই বলবো ও ঠিক আছে। তো রুমে সব বসে গেল খেতে। তো বন্ধুরা, তো ভিডিওটা কেমন লেগেছে বলুন, লাইক